ওয়াও! ইলেকট্রন প্রবাহিত হয়। আসলে আপনি জানেন কি? আমরা যে প্রযুক্তি উন্নয়নের কথা বলতেছি, সে প্রযুক্তির উন্নয়নের পিছনে কার অবদান সবচাইতে বেশি? যে প্রযুক্তি ছাড়া আমরা একটা দিনে কল্পনা করতে পারি না। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ছাড়া আপনি কি একটা দিন কল্পনা করতে পারেন? কিন্তু এই মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, এআই এই প্রযুক্তির পিছনে মূল উপাদানটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আসুন আজকে আমরা সেই সেমিকন্ডাক্টর সম্পর্কে জানবো। আসলে সেমিকন্ডাক্টর কি? এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। আর সেমিকন্ডাক্টর জানার আগে আমরা আগে জানি আসলে কন্ডাক্টরটা কি? আমাদের ইলেকট্রনিক্স ডেভেলপমেন্টের মূল বিষয়টা হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য আসলে হয়েছে। তো প্রথমে আমরা জানবো কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে এমন একটা পদার্থ যার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। তো আমি এখানে একটা পাওয়ার সোর্স নিয়েছি যেটা ইলেকট্রন প্রবাহিত হতে পারে এবং কন্ডাক্টর কিছু নিয়েছি। এটা হচ্ছে লোহা, এগুলো অ্যালুমিনিয়ামের কেবল। তো প্রথমত আমরা এই লোহাতে পাওয়ার দিয়ে দেখব কি হয়। একটা থেকে একটা পাওয়ার দিলাম, জ্বলে। তার মানে কি? এটা হচ্ছে ইলেকট্রন কন্ডাক্ট করছে, তাই এটা একটা কন্ডাক্টর। এটা শেষ। এটা দেখি, এটা একটা লোহা, এটা হচ্ছে কন্ডাক্টর পদার্থ। এটা দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে হয় কিনা দেখব। ওয়াও! ইলেকট্রন প্রবাহিত হয়। এখন দেখি যে কেবলগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, এটা কিন্তু কন্ডাক্টর। এটা হচ্ছে তামা। ওকে, ওয়াও! এটা ওয়াও! তাহলে যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে সেগুলো হচ্ছে কন্ডাক্টর পদার্থ। এখন দেখি ইনসুলেটর কি, যা বা অপরিবাহী পদার্থ। এগুলো হচ্ছে পরিবাহী পদার্থ। আমার সামনে আছে কাঠ এবং গ্লাস। কাঠে এখন আমরা দিয়ে দেখব যে এখন বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না, এক পাশ থেকে উপর ইলেকট্রনগুলো যাচ্ছে না, তার মানে এটা অপরিবাহী। গ্লাসের ক্ষেত্রে গ্লাসটা কিন্তু অপরিবাহী বা ইনসুলেটর অর্থাৎ, এবং রাবার, এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। তাহলে আমাদের যে কপার, লোহা, সোনা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে পরিবাহী, আর গ্লাস, কাঠ এগুলো হচ্ছে অপরিবাহী। কিন্তু মেন কাহিনীটা হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে, যেগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এখন আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আসলে কি। সেমিকন্ডাক্টর হচ্ছে, কন্ডাক্টর মানে তো বুঝলাম যে পরিবাহী, এবং ইনসুলেটর হচ্ছে অপরিবাহী। পরিবাহী এবং অপরিবাহী যে মাঝামাঝি অবস্থান অর্থাৎ সেমি পজিশন, সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এখন এই সেমিকন্ডাক্টর একটি বিশেষ ধরনের উপাদান যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিদ্যুৎ প্রবাহিত করতে সক্ষম হয়। এই সেমিকন্ডাক্টরগুলো কম বিদ্যুৎ পরিবাহিতা রাখে, কিন্তু এগুলো বাইরের কারণে, বাইরে যেমন তাপ, আলো, বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে এদের অবস্থানগুলো পরিবর্তন ঘটানো যায়। সেমিকন্ডাক্টরে যে বিদ্যুৎ পরিবাহিতা সে করবে কি করবে না, এইটা কনভার্ট করানো যায় বাইরের প্রভাবের কারণে, আলোর কারণে, তাপের কারণে বা বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে। এইটার কারণেই মূল ইলেকট্রনিক্সের ডেভেলপটা হয়েছে। বিভিন্ন আইসি, ট্রানজিস্টর, ডায়োড, যেমন এই সার্কিটটা সম্পূর্ণ ইলেকট্রনিক্স ডিপেন্ডেন্ট। যে ডায়োড, তারপরে বিভিন্ন আইসিগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস। এবং সেমিকন্ডাক্টরের আরেকটা প্র্যাকটিক্যাল একটা আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সেমিকন্ডাক্টর ডিভাইস অর্থাৎ সিলিকনের উপাদান আছে, এইটা একটা রুমের ভিতরে আছে এবং হালকা হালকা আলো এটাতে পড়তেছে। এই অবস্থায় আমি এর ভোল্টেজ চেক করলাম, তখন এতে 12 ভোল্ট আমরা পাচ্ছি। হালকা ফোটন অর্থাৎ হালকা আলোতে এটা 12 ভোল্ট উৎপাদন করছে। কিন্তু এই অবস্থায় একটা ডিসি লাইট সেট করে আলো দেখবো আমরা কোনো আলো দিচ্ছে না। সেখানে আমি সেই প্যানেলটাকে উল্টিয়ে দিলাম এবং এটা দেখতেছি 38 ভোল্ট সে উৎপাদন করতে সক্ষম। এখন এখানে কিন্তু কোনো প্রকার আলো নাই, হালকা পরিমাণ আলো আছে। সে অবস্থায় আসলে কতটুকু ভোল্টেজ উৎপাদন করে এইটা আমরা এখন দেখব, যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস এবং আলোর উপরে প্রভাব আছে। এখন একটা 3 ভোল্ট উৎপাদন করতেছে। আলোর কারণে সে কিছুক্ষণ আগে 12 ভোল্ট ছিল হালকা আলোর, এখন আরও কমে গেছে, সেজন্য সে 3 ভোল্ট। এটাকে আমরা এখন ছাদে নিয়ে আসছি এবং ফুল রোদ্রে দিয়েছি। রোদ্রে দেওয়ার পরে আমরা সেই ভোল্টেজটা চেক দেবো আসলে কত ভোল্ট সে উৎপাদন করে, যেহেতু এটা একটা সেমিকন্ডাক্টর
পদার্থ, এর সাথে মিক্স আছে সিলিকন। ফোটনের প্রভাবে অর্থাৎ রোদের আলোর প্রভাবে এটা 34.87 ভোল্ট উৎপাদন করতেছে। এখন সেই লাইটটা দেখব যে আসলে জ্বলে কি না। লাইটটা আমরা এখন সেট করতেছি এবং লাইটটাও কিন্তু জ্বলে। তার মানে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো সেমিকন্ডাক্টর বাইরের প্রভাবের ওপর প্রভাবিত হয়, সে প্রভাবিত ভোল্টেজ কী পরিমাণ উৎপাদন করবে এরকম সেটা কাজ করে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।